হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো অ্যাবাউট ফ্রিল্যান্সিং। সো ভিউয়ার্স, বর্তমান সময়ে ইউটিউবে, ফেসবুকে অ্যান্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফ্রিল্যান্সিংটাকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে যে এটা অত্যন্ত কঠিন একটা কাজ। এটা করতে গেলে রাতের পর রাত জাগতে হবে, কঠিন সাধনা করতে হবে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনের মতো খুবই কঠিন কাজগুলো আপনাদেরকে শিখতে হবে। তো এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যার কারণে হচ্ছে কি অনেক মানুষ ফ্রিল্যান্সিং থেকে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। ইয়েস ভিউয়ার্স, তারা একটা নিশ্চিত অর্থ আয়ের সুযোগ হাতছাড়া করতেছে। আমাকে দেখেন, আমি মোহাম্মদ রাসেল হাসান, অলরেডি ফ্রিল্যান্সিং করে প্রায় মোর দ্যান $80,000 আর যা বাংলাদেশি টাকায় প্রায় 70 লক্ষ টাকার বেশি আমি আর্ন করেছি শুধুমাত্র বাসায় বসে। আর আমি মনে করি আজকের এই ভিডিওটি দেখার পর ফ্রিল্যান্সিং নিয়ে আপনার যে ধারণা মনের মধ্যে বাসা বেঁধেছিল তার সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। সো ভিউয়ার্স, প্লিজ কিপ ওয়াচিং and I will come back after the intro. ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন এন্ড থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আর ঠিক এই মুহূর্তে আমি আপনাকে দেখাবো যে আসলে ফ্রিল্যান্সিং কি খুবই সহজ কাজ নাকি খুবই কঠিন কাজ। তো আমার অ্যান্সার হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং খুবই 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 সহজ একটা কাজ। আর এখানে অনেক কঠিন কাজও আছে, বাট যদি আপনি ইচ্ছা করেন যে খুবই ছোট ছোট কাজ করেও আপনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা আর্ন করবেন, এটা কিন্তু সম্ভব। আর এটা কিভাবে সম্ভব আমি এখন আপনাদেরকে সরাসরি আমার একটি কাজের মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড আপনি দেখতে পাবেন কত সহজে আমি $5 আর্ন করি, অ্যান্ড কতটুকু সময় আমি ব্যয় করি $5 আর্ন করতে। আর তার আগে ভিউয়ার্স, আপনাকে একটু কথা আমি বলে নিতে চাই যে আপনি হয়তো নিজেও জানেন না যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিং করে তারা তাদের ঘরে বসে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণের ভালো অ্যামাউন্ট কিন্তু তারা আর্ন করতেছে। সো ভিউয়ার্স, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 10 লক্ষের উপরে ফ্রিল্যান্সার আছে যাদের আর্নিং প্রতি মাসে প্রায় 30,000 থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত। সো ভিউয়ার্স, আমি এখন সরাসরি আপনাদেরকে আমার ফাইবার প্রোফাইলে নিয়ে গিয়ে আমার অর্ডারটা দেখাবো, অ্যান্ড দেন আমি এই কাজটা সরাসরি আপনাদের সামনে করে তারপর ক্লায়েন্টকে আবার আপলোড দিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। তো আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এটি আমার ফাইবার অ্যাকাউন্ট। আর আমি এখন আপনাদেরকে আমার একটু অর্ডার পেজে নিয়ে যেতে চাই। সো তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ মাই অর্ডার পেজ, অ্যান্ড একটা অর্ডার এই মুহূর্তে আমার অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ মূলত আরও বেশ কয়েকটা অর্ডার আছে, বাট এই অর্ডারগুলো এখনও রিকোয়ারমেন্ট দেয়নি বিধায় কিন্তু অর্ডারগুলো এখনও স্টার্ট হয়নি। সো এই মুহূর্তে একটার রিকোয়ারমেন্টস আসছে বাইরের কাছ থেকে। সো এই অর্ডারটা রান আছে। আমি এখন এই অর্ডারটা ওপেন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে সে আমাকে কি কাজ দিয়েছে অ্যান্ড এই কাজটা করতে আমার কতটুকু সময় লাগে। দেন আপনাদের সামনেই আমি আবার এই প্রজেক্টটা ডেলিভারি করব। সো ভিউয়ার্স, আমি যদি একটু উপরের দিকে যাই এই অর্ডার পেজে, সো ভিউয়ার্স, আপনি যদি একটু এই রিকোয়ারমেন্টস যে বক্স আছে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন উনি আমাকে লিখেছেন যে রিমুভ দ্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেক দিস পিকচার এই ট্রান্সপারেন্ট পিকচার পিএনজি। সো আমি এখন এই পিকচারটা ডাউনলোড করব অ্যান্ড দেখাবো যে আসলে কিসের একটা পিকচার উনি আমাকে দিয়েছে। আর এটার মধ্যে সম্ভবত হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমাকে জাস্ট ডিলিট করতে হবে। সো আমি এখন এটা ডাউনলোড করতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর এটা আমি এখন আপনাদের সামনে একটু ওপেন করতে চাই। এমনিতেই বাই ডিফল্ট ভিউয়ারে, অ্যান্ড দেন আমি এটাকে ফটোশপে নিয়ে যাব। তো দেখেন এই যে একটা লোগো উনি আমাকে জাস্ট দিয়েছে। এই লোগোর নিচে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, আই এম নট শিওর যে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা যে এখানে আসলে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো এই বিষয়টাকে আর একটু ক্লিয়ার করার জন্য আমি একটু ফটোশপে নিয়ে যাব এই ছবিটা জাস্ট, অ্যান্ড আপনাদের সামনে এই ছবিটা আমি করব, অ্যান্ড দেন আমি আবার আপনাদের সামনে এটা আপলোড করে দেব। তো ভিউয়ার্স, একটু যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এটা কত সময়ের মধ্যে করি। তো এই ছবিটা করার জন্য আসলে আমাকে ফটোশপে যেতে হবে। আর আমি এই ফটোশপটাকে ইউজ করে ওই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো আমি জাস্ট এখানে ওপেন করব। আর আমার ছবি যেহেতু এইটা, তো আমি জাস্ট ছবিটা ওপেন করে নেব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ফটোশপে ওপেন হয়ে গেছে। এখানে স্মুথলি তার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। সো আমি এখন আপনাদেরকে একটু দেখানোর বিষয় যে আসলে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আমার কতটুকু সময় লাগে। আর শুধু আমার না, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আপনার কিন্তু খুব বেশি টিক্সের দরকার নেই, কোনো বেশি এক্সপিরিয়েন্সের দরকার নেই। আপনি কিন্তু একটা টুলস ইউজ করে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন জাস্ট বাই ওয়ান ক্লিক। ওকে, তো আমি জাস্ট দেখাবো আপনাদেরকে কোন টুলটা ইউজ করে আপনি এই কাজটা প্রপারলি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আমাকে প্রথমে একটু ছবিটা দেখতে পাচ্ছেন এখানে একটু লক অবস্থা আছে। তো জাস্ট আমি এটাকে শুধু একটু আনলক করব। এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটা আনলক হয়ে গেছে। তো আমি এই কাজটা করার জন্য মূলত ম্যাজিক যে ইরেজার টুল আছে আমি সেই টুলটা ইউজ করবো। আর এই টুলটা কিন্তু আছে আমার এই যে টুল বক্সে, যদি আপনি একটু দেখেন তাহলে এই যে এটা হচ্ছে ইরেজার টুল। তো এটার মধ্যে আমি যদি যাই তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে ইরেজার টুল অ্যান্ড দের আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর তার নিচে আছে ম্যাজিক ইরেজার টুল। এটা কিন্তু সব ফটোশপে আছে এই ম্যাজিক ইরেজার টুল। তো ভিউয়ার্স, আমি জাস্ট এখন এই ম্যাজিক ইরেজার টুলে একটা ক্লিক করব অ্যান্ড হচ্ছে এখানে অপাসিটি আমার টলারেন্স থাকবে হচ্ছে 100, আর এই দুইটা অপশন যে আছে এন্টি অ্যালিস অ্যান্ড দেন হচ্ছে কন্টিনিউয়াস, এই দুইটাতে হচ্ছে টিক থাকবে এরকম। তো থাকার পর আমি যদি জাস্ট এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা অংশে গিয়ে জাস্ট আমি একটু জুম করে যদি দেখাই যে আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোনো একটা জায়গায় যদি জাস্ট আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো দেখেন সেটা কিভাবে যায়, জাস্ট ওয়ান ক্লিক। ভিউয়ার্স দেখেন স্মুথলি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে অলরেডি। এখন শুধুমাত্র এই যে তিনটা যে ও আছে এই ওর মধ্যে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে, এই দেখেন। তো আমি জাস্ট সেম ওয়েতে এখানে একটা ক্লিক করব, দেখেন এই জায়গাটা থেকেও কিন্তু অলরেডি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো সেম ওয়েতে আমি আবার হচ্ছে এই পাশে যে দুইটা ও আছে এই দুইটার মধ্যে থেকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দুইটাকে রিমুভ করে দেবো, জাস্ট এখানে একটা এখানে একটা। তো ভিউয়ার্স অ্যামেজিংলি দেখেন আপনি কিন্তু আমি এই ছবিটা অলরেডি সম্ভবত 1 মিনিট আর 2 মিনিট সময়ের মধ্যেই করে ফেলেছি। তো আসলে আপনি বুঝতে পারতেছেন কাজগুলো আসলে খুবই কঠিন নাকি খুবই সহজ। আর এটা বলার আগে জাস্ট কঠিন কাজও আছে, তবে সহজ কাজের সংখ্যাও কিন্তু খুব কম নয়। আর এই সহজ কাজগুলো করে কিন্তু আপনারা প্রতি মাসে প্রায় 30 থেকে 40 হাজার টাকা আর্ন করতে পারেন। তো ভিউয়ার্স এই বিষয়টা আই হোপ যে আপনাদের মধ্যে খুব এখন ক্লিয়ার হয়ে গেছে যে আসলে ফ্রিল্যান্সিং কি আদৌ কঠিন কোনো কাজ নাকি খুবই সহজ কাজ। তো আমি জাস্ট এখন এই ছবিটা আপনাদের সামনেই হচ্ছে আমি বায়ারকে আবার দিয়ে দেব। আর আই হোপ যে উনি প্রথমবারই হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আর আরেকটা কাজ করবে এই ছবিটা দেওয়ার আগে আপনাদেরকে আমি যদি একটা নিচে ব্যাকগ্রাউন্ড নিই তাহলে একটু বোঝাতে পারবো যে একটু যদি আপনারা এখানে দেখেন যে এই যে লেটারগুলো এখানে আছে এর মধ্যেও কিন্তু আরেকটা অংশে একটু হোয়াইট আছে, যেমন এই অংশটাতে একটু হোয়াইট আছে। প্রত্যেকটা লেটার যদি একটু খেয়াল করেন এই অংশটাতে আমি একটু হোয়াইট দেখতে পাচ্ছি। তো আমি তাকে টেকনিক্যালি হচ্ছে দুইটা ভার্সনস দেবো, একটা হচ্ছে সেমভাবে যেটা আমি করেছি অলরেডি এইটাই তাকে আমি দেবো। জাস্ট আমি যদি এটা এখন সেভ করি ফাইলে গিয়ে জাস্ট আমি যদি একটু সেভ অ্যাজ করি পিএনজি, এই পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্র্যান্ড ফাইল, মানে হচ্ছে এটা ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে সেভ হবে। সো আমি জাস্ট একটা ফাইল এখানে এটা দিয়ে দেবো হচ্ছে ভার্সন 1 VERSIONS ভার্সন 1 আমি দেবো হচ্ছে ওই অবস্থায় যেভাবে আমি অলরেডি করে ফেলেছি। অ্যান্ড দেন আমি একটু সেকেন্ড ভার্সন তাকে দিতে চাচ্ছি যেন তিনি আর কোনো রিভিশন দিতে না পারেন। বায়ার হচ্ছে ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারবে অথবা প্রথমেরটা ইউজ করতে পারবে। তো এটাতে ভার্সন 2তে এসে আমি জাস্ট এই যে এখানে ভিতরের যে ইনসাইডের যে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাও আমি হচ্ছে চেঞ্জ করে দেবো। আর এই সবগুলো কিন্তু আপনাকে একটা একটা করে করতে হবে না, আপনি কিন্তু ইচ্ছা করলে আর একটি টুল ইউজ করে এই সবগুলো হোয়াইটকেও কিন্তু একবারেই এখান থেকে রিমুভ করতে পারেন। তো সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। জাস্ট ওইটা করার জন্য আমাকে একটু যেতে হবে এখানে অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলটা আছে এই টুলটাকে ইউজ করে আমি হচ্ছে এই ওয়ার্ডের ভিতরে ইনসাইডের যে হচ্ছে হোয়াইটটা আছে এটাকে আমি রিমুভ করব। তো দেখেন আমি এটা কিভাবে করি, জাস্ট আমি চলে যাব হচ্ছে এই ইরেজার টুল অ্যান্ড দেন আমি ছবিটাকে একটু যদি জুম করে নেই, দেখেন আমি একটু জুম করতেছি
দেন হচ্ছে এই যে হোয়াইট স্পেস যে জায়গাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে হোয়াইট স্পেস যে জায়গাটা আছে, জাস্ট এই হোয়াইট স্পেসে আমার কিন্তু একটা প্লাস চিহ্ন আসছে, দেখেন এই যে প্লাস চিহ্ন। তো এই প্লাসটা এই হোয়াইট অংশে রেখে আমি যদি জাস্ট একটা ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে আর কোথাও কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই। তো এই যে সাইডের অংশে যদি কোথাও থাকে তাহলে আবার এদিকে করে দিবেন। তো আবার এই সাইডে যদি কোথাও থাকে ঠিক সেইটা অনুরূপভাবে আপনি হচ্ছে জাস্ট এভাবে করে ক্লিক দিয়ে এটাকে কিন্তু রিমুভ করতে পারেন। তো এটা হয়ে গেছে। আমি যদি জাস্ট এই নিচের লেয়ারটা ওপেন করি তাহলে দেখতে পাবেন। সো ভিউয়ার্স, এখন দেখেন এখানে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। তো আমি তাকে টেকনিক্যালি জাস্ট 2টা ভার্সন একটু দিয়ে দিলাম, যেন তিনি আর কোনো রিভিশন আমাকে দেওয়ার সুযোগ না পায়। আর এমনও হতে পারে ভিউয়ার্স, এইটুকু এক্সট্রা কাজের জন্য উনি হচ্ছে আমাকে আবার টিপ দিতে পারে। আর যদি টিপ দেয় আর আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে এটা অবশ্যই দেখাবো, আর যদি না দেয় তাহলে দেখাবো না। তবে টিপ আমার এক্সপেকটেশন নাই। তিনি যে আমাকে $5 দিয়েছেন এতে আমি খুশি। সো ভিউয়ার্স, এটাকেও আমি একটু সেভ করবো হচ্ছে ভার্সন 2। আমি জাস্ট সেভ এসে গিয়ে ঠিক সেমভাবে আমি আবার এটাকে হচ্ছে ভার্সন, আগেরটা ছিল 1, আমি জাস্ট এটা ভার্সনটা করে দেবো 2 দিয়ে আমি জাস্ট হচ্ছে সেভ করব। আর আপনাদের সামনে আমি আবার জাস্ট আমার হচ্ছে ফাইবার যে অর্ডার পেজ আছে সেখানে যাব, অ্যান্ড দেন আমি ডেলিভারি করে দেবো। আপনি যদি একটু আমার এই অর্ডারের টাইমটা লক্ষ্য করেন তাহলে দেখবেন এই অর্ডারটা কিন্তু এই কয়েক মিনিট আগেই হচ্ছে আসছে। আই মিন হচ্ছে এখানে 35, তো 1 ঘন্টা বিল করতে যতটুকু লাগে আই ভাব যে এই 25 মিনিটসের মতো আর কি। তো আমি জাস্ট এখন এই অর্ডারটা কিভাবে ডেলিভারি করি এটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই। আমি সরাসরি এই যে ডেলিভার নাও যে বাটনটা আছে এখানে আমি একটা ক্লিক করব। তারপর দেখেন এখানে হচ্ছে আমাকে কিছু লিখতে হবে যে আমি কাজটা কিভাবে করেছি, অর্থাৎ হচ্ছে বাইরের জন্য যদি কোনো আপনার লেখার কিছু প্রয়োজন হয় তাহলে এখানে আপনি লিখবেন। অন্যথায় একটু থ্যাংক ইউ দিয়ে জাস্ট ওয়ার্ক যে ফাইলটা আছে সেটা হচ্ছে আপনি এখানে আপলোড করবেন, অ্যান্ড দেন এখানে সোর্স ফাইলটা, অর্থাৎ ওই ওয়ার্ক ফাইলের যে কোনো একটা ফাইল যদি এখানে আপলোড করে দেন তাতেও কোনো সমস্যা নেই। সো দেখেন এই কাজটা আমি কীভাবে করি। আমি প্রথমে একটু আপলোড ওয়ার্ক যে বাটন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে আমার যে ফাইলটা আমি কাজ করলাম এই যে ভার্সন 1, জাস্ট এই ভার্সনটা আমি হচ্ছে 1-এ দেব, আপলোড করব, অ্যান্ড দেন ভার্সন 2 আমি এখানে আবার ক্লিক করে ভার্সন 2। আমি কিন্তু দুইটা একদম এভাবে কন্ট্রোল ধরে দুইটা একসাথে সিলেক্ট করতে পারতাম। তো আপনাদের সুবিধার জন্য আমি একটু অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করলাম। তো জাস্ট সেম ওয়েতে আমি আবার এখানে ওপেন দেব। তো দেখেন এটা হচ্ছে ভার্সন 1 আর এটা হচ্ছে ভার্সন 2। আর এই আপলোড সোর্স ফাইলস এখানেও জাস্ট আমি এই দুইটা ছবির যে কোনো একটাকে এখানে দিয়ে দিতে পারি। তো দিয়ে দিলাম। এখন দেখেন আমি বাইরেকে একটু কি লিখি। তো এই লেখাটা আপনি যদি লিখতে না চান তাহলে কিন্তু আপনার জন্য ওয়ে আছে, সেটা হচ্ছে ইউজ এ কুইক রেসপন্স। আপনি যদি এখানে একটু যান তাহলে দেখতে পারবেন যে অর্ডার ডেলিভারি করার জন্য ফাইবার ডিফল্টভাবে কিছু টেক্সট হচ্ছে এখানে লিখে রাখছে। তো এখানে আরও অনেক লেখা কাস্টমভাবে অ্যাড করা যায়, কিন্তু আমি করি নাই, প্রয়োজন হয় নাই। আমি আসলে লিখতে পছন্দ করি। আমি যদি জাস্ট এই হেয়ার ইজ ইউর ডেলিভারি এই জায়গাটা একটু ক্লিক দেই একটা, তাহলে এখানে দেখতে পাবেন এখন কোনো লেখা নেই, বাট এই শর্টকাটের মধ্যে হচ্ছে যে লেখাগুলো ইনক্লুডেড আছে সবগুলো এখানে চলে আসবে। তো দেখেন জাস্ট আমি একটা ক্লিক দিলাম, এখানে কিন্তু অলরেডি আমার কিছু টেক্সট ডিফল্টভাবে চলে আসলো। তো ডিফল্টভাবে আসছে হচ্ছে হাই, তারপর আছে হচ্ছে বায়ারের নাম। এই অর্ডারটা যে বায়ার আমাকে করেছে সেই বায়ারের নাম হচ্ছে এইটা। আর এখানে লেখাটা আসছে থ্যাঙ্কস অ্যাগেন ফর ইউর অর্ডার, ইউর ডেলিভারি ইজ এনক্লোজড, ইফ দেয়ার আর এনি প্রবলেমস প্লিজ লেট মি নো, আই উইল গেট ব্যাক ইউ as soon as I can. Thanks again and have a great day. And then আমার যে হচ্ছে ফাইবার প্রোফাইলের নামটা এখানে চলে আসছে। তো জাস্ট আমি অর্ডারটা এখন আপনাদের সামনে ডেলিভার করে দেবো। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে, একটু সময় লাগবে 1-2 সেকেন্ড। তো দেখেন অলরেডি অর্ডারটা কিন্তু ডেলিভারেড, স্ট্যাটাসটা এখন দেখতেছেন অর্ডারটা ডেলিভারেড হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখন এই অ্যাক্টিভিটিতে একটু যাই তাহলে দেখবেন ইওর ডেলিভার ইজ অন ইটস ওয়ে। তার মানে হচ্ছে বায়ারের কাছে এখন কিছু সময় থাকবে এটাকে রিভিউ করার জন্য, অ্যান্ড দেন উনি অর্ডারটাকে অ্যাপ্রুভ করে দেবে। আর অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারের ভ্যালুটা ছিল $5,
এটা কিন্তু সরাসরি আমার হচ্ছে ফাইবার প্রোফাইলে অ্যাভেলেবেল ব্যালেন্স হয়ে যাবে। অ্যান্ড দেন আমি এটা ইচ্ছা করলে যে কোনো এটিএম থেকেও তুলতে পারবো, অথবা আমি যখন উইথড্রল করি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও তুলতে পারবো। তো সব ভিউয়ার্স, এই যে আমার $5 যে ভ্যালুটা আছে এটা কিন্তু খুবই কম না। তো এখান থেকে $5 মধ্যে ফাইবার হচ্ছে $1 নিয়ে নেবে আর আমাকে দিবে $4। তো $4 4 আসতে 32, আই মিন 320 টাকার মতো। তো আপনি দেখলেন 320 টাকা ইনকাম করতে আমার কিন্তু অলমোস্ট 5 মিনিটসের মতো সময় লেগেছে। তো 5 মিনিটসও মনে হয় লাগে নাই, তো আমি ধরে নিলাম যে 5 মিনিটস লেগেছে। আর 5 মিনিটসে যদি 320 টাকা আর্নিং করা যায় তাহলে এটা খুব বেশি খারাপ হবে না। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য।